বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়ার পদক্ষেপ সমাজসেবীর। শনিবার মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণ থেকে কয়েকশো অসহায় দুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। মানিকচক ডি জাভেল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ মতো বিশিষ্ট সমাজসেবী সাবানা সুলতানার প্রচেষ্টায় এই বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিক, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল ছাড়াও বিশিষ্টজনেরা। ওয়েলফেয়ার সোসাইটির তরফে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের জন্য আবেদন রাখা হয়েছিল সমাজসেবী সাবানা সুলতানার কাছে নতুন বছরের কিছু তুলে দেওয়ার জন্য। আর সেই আবেদনের সাড়া দিয়ে কয়েকশো অসহায় দুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের নানান সমস্যা অভিযোগ শোনা হয় এবং তাদের সেই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের ও বার্তা রাখেন সমাজসেবী সাবানা সুলতানা। মানিকচক ডিজিটাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমাদের সুলতানাদি সহযোগিতায় আমরা আজকে বস্ত্র বিতরণ করছি। আমাদের মানিকচক ব্লকে আমরা এটা আবেদন করেছিলাম আমাদের প্রতিবন্ধীর জন্য। এর আগের বছর শীতে আমরা কিছুটা সরকারি কম্বল দিয়েছিলাম, কিন্তু প্রোগ্রাম করে দেয়নি। এবারও ওরা চেয়েছিল, কিন্তু এবার আমাদের ব্লকে আসেনি। আমি রিক্রুটমেন্ট পাঠানো আছে আমাদের ব্লক থেকে, যদি আসে কিছুটা আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। জানি না এটা কি উপরে কি সমস্যা আছে, তো আসলে ওদের পাশে আমরা অবশ্যই থাকবো। ব্যক্তিগত উদ্যোগে দিলেন? হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগে দিয়েছেন, তাকে আমি সাধুবাদ জানাই। আমাদের ব্লকের যত প্রতিবন্ধী আছে এবং আমাদের পুরো মানিকচক বিধানসভায় নিজে উদ্যোগ নিয়ে এই কম্বলটা দিচ্ছেন, খুব ভালো লাগলো আমার, এবং আমিও তার পাশে আছি। এবং বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে খাদ্য সামগ্রী যেগুলো আছে সেগুলোর জন্য আমিও পাশে আছি সবসময়। আমি সাধুবাদ জানাই, এই বলে আমার। মানিকচক বিধানসভার অন্তর্গত মানিকচক ব্লকে আজকে প্রতিবন্ধীদেরকে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়। মিনিমাম প্রায় এখানে 150 জনের মতো। আমার কাছে এরা এমডি আশরাফুল হক আমাদের কাছে এসেছিল। যা 3 জন এসে দিয়ে আমাকে বলতো যে এরকম দিদি প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, তো ওদেরকে আমাদের কিছু দেওয়া হয়নি, আপনি যদি একটু বস্ত্র দিতে গেলে আমাদের খুব সহযোগিতা হতো। আর আপনার কথা শুনেছি, তাই বলে আপনার কাছে আমরা একটু এসেছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওরা বললো যে আমাদেরকে বস্ত্রটাই দরকার আছে। ওরা বলেছে যে ওদের একটা ভাতার ব্যাপার নিয়ে আলোচনা করেছেন, এবং যেটা খাদ্য সামগ্রীর ব্যাপারেও বলেছেন, এবং প্রতিবন্ধী যেটা সার্টিফিকেটগুলো হয় সেটার ব্যাপার নিয়ে আমাকে বলেছে যে একটু আলোচনা উপর লেভেলে যারা আছে তাদের সাথে আলোচনা করলে আমরা খুব সহযোগিতা পেতাম। তো আমি বলেছি ঠিক আছে, আমি ডিএম ম্যাডামের কাছে যাবো, আপনাদের যেটা সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করবো, কী বলছে না বলছে। কেন ভাবলেন? বলেছি, সবাইকে বলেছি, শুধু প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য না, এমনকি যেখানে যাদের সমস্যা হবে আমার কাছে আসলে আমি অবশ্যই সবার পাশে দাঁড়াবো। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।